পদোন্নতির বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমেরি পদ সৃজন করতে হবে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করার পর আমাদের যতগুলো আমাদের সহকর্মী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে এদের চিহ্নিত করে এদের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে। কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে এবং লোনের ক্ষেত্রে সুদের হার 10% নিচে নিয়ে আসতে হবে। ইন্সপেক্টর হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলের পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে হবে এবং সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদের মানবিক কারণ বিবেচনা করে তাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে, সোর্স মানি প্রদান করতে হবে এবং অধস্তন কর্মচারীদের ফ্রেশ মানি প্রদান করতে হবে। পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ করে দিতে হবে। এইসব দাবিসমূহ গেজেট আকারে প্রকাশ করার জন্য আমরা সবিনয়ভাবে অনুরোধ করতেছি। এর সাথে আমাদের যে 11 দফা দাবির মধ্যে এই এগুলো কেন্দ্রীয় সমন্বয় কমিটি রাজারবাগ আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি 11 দফা যে দাবি করছে এই দাবি আমাদের পূরণ করতে হবে। এই দাবি পূরণ করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এছাড়া আমাদের পুলিশ ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যারা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে আমরা বসবাস করি, আমাদের বাসস্থান নাই, আমাদের নির্দিষ্ট বাসস্থান নাই, আমাদের নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করতে হবে। আমরা এখন খুব নিরাপত্তাহীনতায় আছি। যে কোনো সময় এদেশের কিছু তৃতীয় পক্ষ লোক দুর্নীতিগ্রস্ত লোক সন্ত্রাসী যারা সন্ত্রাসী করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, এদের জন্য আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি। এছাড়া দেশের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে। এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের এগুলোর আসলে প্রয়োজন নাই। এখন এগুলো করে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষতি যারা করতেছে এদের চিহ্নিত করতে হবে। আমাদের শেরপুর পুলিশ লাইন থেকে আমাদের রেশনের যে আছে মালামাল, এরা সব একে করে ভিডিও করে লুটপাট করে নিয়ে গেছে। এদের ছবি আছে, সব কিছুই আছে। এদের ছবিগুলো ইয়াগুলো সংরক্ষণ করে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয়, ওপেনে ওরা লুটপাট করতেছে, এদের বিচার হবে না। এই দেশ তো এমন না, এই দেশ হলো স্বাধীন দেশ। এই বাংলাদেশ আবার স্বাধীন করা হয়েছে, পুনরায় আবার স্বৈরাচারী সরকারকে সরাইয়ে দিয়ে আবার পুনরায় স্বাধীন করা হয়েছে। এই স্বাধীন করার কারণ হইল আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, এদেশের সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, এদেশের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে, ভালো জায়গায় পড়ালেখা করতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কোটা বাতিল করে দিছে, ভালোভাবে পড়ালেখা করতে পারে। এই জন্যই এই দেশকে আবার পুনরায় আমরা স্বাধীন করেছি। আমরা বিশেষভাবে দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করতেছি যে এই দেশ যেদিন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই দেশ থেকে যেদিন চলে যায়, আমরাও এই সাধারণ জনগণের সাথে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে আনন্দ উল্লাস করতে চাইছিলাম তাদের সাথে ফুল নিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করতে। কিন্তু এই স্বৈরাচারী সরকার পদত্যাগ করার পরে আমাদের পুলিশ বাহিনীর পর যে নির্মমভাবে হামলা করা হয়েছে, এদেশের 450টি থানার ভাঙচুর করে পুড়ে দেওয়া হয়েছে। আমাদের মামলার বিভিন্ন কাগজপত্র পুড়ে দেওয়া হয়েছে। এতে আমরা খুবই দুঃখিত এবং ব্যথিত। এই জন্য আমরা এখনো
এখনো আছি এ দেশে একটা ভালো পর্যায়ে আসুক, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমাদের পুলিশ ভাইদের এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরে আমাদের যে পুলিশ ভাইগুলোরে নির্মমভাবে হত্যা করা হলো, এদের কোনো এখনো হিসাব পাওয়া যায় নাই। এদের কোথায় ঝুলিয়ে রাখছে, কোথায় ফেলে রাখছে, গুম করছে। এখনো পুলিশ বাহিনীর অনেক সংসার আছে, অনেক বউ বাচ্চা যারা আছে সংসারে পরিবারের, ওরা এখনো ওদের পুলিশদের খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমাদের মাননীয় আইজিপি সাহেব দায়িত্ব নেওয়ার পরে এগুলো আসলে প্রথমে দেখার উচিত ছিল যে আমাদের কতজন পুলিশ মারা গেল, এদের খোঁজ খবর নেওয়া দরকার ছিল, কিন্তু আসলে প্রথম পর্যায়ে সেভাবে নেয় না। এটা আমরা দুঃখজনক, আমরা খুবই দুঃখিত। আমরা রাজারবাগ রাজারবাগ বৈষম্য বিরোধী পুলিশ সংস্কারের জন্য যারা আন্দোলন করেছে, যে সমন্বয় কমিটি, তাদের যে 11 দফা দাবি, এই 11 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করতেছি। এই 11 দফায় আমাদের একাত্মতা প্রকাশ করতেছি। এর মধ্যে আমাদের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করার পরে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের যে পুলিশ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, এর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার করলে আমরা বর্তমানে কর্মবিরতিতে আছি। আমাদের দাবিগুলো যদি মানা হয়, আমাদের পুলিশ ভাইদের নির্মমভাবে হত্যা করার যে আমরা বিচারের দাবি করছি, এদের যদি বিচার করা হয়, এছাড়া আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কিছু সুবিধাভোগী অফিসার ছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করতেছি। উনাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, উনাদের জন্য আজকে আমাদের জীবন দিতে হচ্ছে, উনাদের জন্য আমাদের আজকে সহকর্মী ভাইদের জেনারেল ইন্সপেক্টরের নিচে, সাব ইন্সপেক্টরের নিচে আমাদের এই বেশি জীবন গেছে। এখানে কোনো বিসিএস ক্যাডারের জীবন যায় নাই, এখানে কোনো সিনিয়র জীবন যায় নাই। তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। তাদের বিচারের আওতায় আনার জন্য সবিনয়ভাবে আমি আবেদন করতেছি। আমাদের এই কর্মবিরতি চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, যতদিন পর্যন্ত আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার করা না হবে, ততদিন পর্যন্ত চলবে।